একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকরা তাদের সর্বোচ্চ আস্থা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ রাজধানীর গুলশানের একটি হোটেলে বাংলাদেশ দূতাবাসে ও মিশনে কর্মরত সকল বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। সিইসি বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কমিশন কি প্রস্তুতি নিয়েছে তার সকল প্রক্রিয়া সম্পর্কে বিদেশি কূটনীতিকদের অবহিত করা হয়েছে। তারা কমিশনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন। সিইসি বলেন, বিদেশি কূটনীতিকরা জানিয়েছেন একটি স্বচ্ছ নির্বাচনের বিষয়ে কমিশনের প্রতি তারা খুবই আস্থাশীল এবং আগামীতে তারা ইসির সার্বিক সহযোগিতা করবেন। এর আগে আজ সকাল 10টা থেকে দ্য ওয়েস্ট ইনের বলরুমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে বাংলাদেশে অবস্থিত দূতাবাস ও মিশনে কর্মরত সকল বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ, বেগম তাফমিদা আহমদ, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, অবসরপ্রাপ্ত ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ সহ নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা। এছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন। আমাদের কর্মকাণ্ড পুরোটা আমরা ব্রিফ করেছি, তারা দে আর ভেরি হ্যাপি। আমরা চাই যে একটা মোস্ট ট্রান্সপারেন্ট একটা ইলেকশন, ক্রেডিবল একটা ইলেকশন, যাতে এখানে কোনো লুকোচুরির কোনো ব্যাপার নেই। এদেরকে আমরা বুঝিয়েছি, সেটা তারা অ্যাপ্রিসিয়েট করেছে। যাদের সাথে আমরা কথা বলেছি অ্যাম্বাসেডাররা, দে আর ভেরি হ্যাপি যে আমরা যে কাজ করেছি, তারা অত্যন্ত খুশি এবং তারা আস্থাশীল যে আমরা ইনশাল্লাহ একটা ক্রেডিবল election আমরা ইনশাআল্লাহ উপহার দিতে পারবো in a safe environment. We are convinced about the preparations. They presented all the different steps that they have taken over the last 6 months or so, so that's what we listened to today. There was a lot of questions also from the public where they clarified with a lot of information and data, so I think we're very satisfied with that.